আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর এই যে সকাল সকালে আল্লাহ রে, সিয়াসিস আর বিটরুট এখন দেখেন কি সামনে, কিন্তু আপনাদের ধোকা দিছে। এই দেখেন সামনে তো চা আছে। ধোকা না, এটা রেডি করে রাখতেছি খাওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি। দেখেন বিটরুটের জুসটা দেওয়ার পর কত সুন্দর কালার হচ্ছে দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর, খেতেও অনেক মজা। এটা সৌভাগ্য খাওয়াইছি সকালে এক গিলাস। হ্যাঁ, সকালবেলা খায় সবাই। এখন আমার সাথে লেকচার মারতেছে না। আমি এই ডিজাইনটা দিছি, এটা অনেক ভাইরাল ডিজাইন। কি ডিজাইন? মেহেদি লাগা ভাইরাল ডিজাইন বলতেছে। হ্যাঁ, এটা তো ভাইরাল। তাই নাকি? জুবা চা খেয়ে নাও, আসো। আমরা আবার চা খাচ্ছি একসঙ্গে বসে বসে। এই প্রথম চা খেলাম মনে হয় এই বছরে। এই বছরে এই প্রথম চা খালে? প্রতিদিন চা খাবাই। টেবিল ছাড়া তুমি ঘরের ভিতর লুকা লুকা পড়ো আর চা খাও ভিডিওর ভিতর। নো না, সত্যি আমি সকালবেলা প্রাইভেটে চলে গেলে আসার পরে চা খাই না। তাহলে কেন, তুমি সকালে প্রাইভেটে যাওয়ার আগে তোমার দাদি চা দেয় না তোমাকে? ওইটা তুমি ভিডিও করো। ওরে আল্লাহ, দাদি চলে গেছে। দেখো আমি কয় রকমের চুরি পরছি। এই একরকম, এই একরকম, এই একরকম, মানে কালকে আলমারি গুছাতে যাই, যা হাতের কাজ পাইছি সব ঢোকাই। বিস্কিটগুলো বেশি মজা না? তুফান ভাইয়ের মিষ্টি বিস্কুটগুলো বেশি মজা। বিস্কুটের বিজনেস। হ্যাঁ, এতই দিতে হয়, খাইতে হয় বেশি করে, খেতে হয়। বেশি না, মনে হচ্ছে বেশি না। এটা খায়ে সারাদিন একটু সুস্থতা বোধ করব। কালকে যেমন এক গ্লাস খাইছি, খাওয়ার পরে যে এত কাজ করতে পারছি, 3:30 থেকে রাত 8:30, 8:40 পর্যন্ত কাজ করেছি রুমের মধ্যে। প্রতিদিন যাই রুমের মধ্যে, খালি যাই শুয়ে থাকি। কালকে যে কাজ করা হয়েছে। চা খেয়ে মূলা ভাজি করা হচ্ছে, মূলা আর আলু, আর ভাজি করা হয়েছে পটল আলু ভর্তা। এখন বিটরুটের জুসটা খেয়ে নিচ্ছি। 1 ঘন্টা 1.5 ঘন্টা ভিজাই রাখছিলাম। বিসমিল্লাহ করে খেয়ে নে। বিসমিল্লাহির রহমানির রহিম। শেষ। গালের মধ্যে ওইটা পড়ে তো, ছোট ছোট বিসি বিসি সিয়াসিস। ওই দেখেন শোভা ভিজাতে হয়েছে আবার। এর সাথে আবার বিটরুটের জুস খাবি, রেডি করতে হয়েছে। 1 গ্লাস সকালবেলা খাওয়া হয়ে গেছে সবার। হ্যাঁ, ভালোই তো। আমার সিয়াসিস, আপনার ছেলে কবে কয়েছে সিয়াসিস আর ইসুপগুলো ভুসি নিয়ে আসবা, নিয়ে আসি বিটরুটের জুসের সাথে খাই নিবা। কাজ হচ্ছে রাস্তায়, ওই যে নেট লাগাচ্ছে, মানে হাউজের স্ল্যাপের উপরে নেট লাগা দিচ্ছে। বারান্দায় আসলাম, বারান্দায় গাছগুলো তো আজকে বিকালবেলা ফুম্মামাক মনে করে দিয়েন তো পানি দেওয়ার কথা। এখন একটু পানি আছে। আর এদিক দিয়ে পুঁয়ের শাকের ডালটা ঝুলি যাচ্ছে যে,
আমার প্রতিটা গাছই অনেক শখের, তার জন্য বলছে তোমরা আমার গাছগুলো দেখো। এইটাকে দেখেন কেক বানাচ্ছে। এখন না পারি, জুবা এখন শুরু করে দিয়েছে ওর সাথে। জুবা ছাদের থেকে এসে দেখে কেকের আটাগুলো নি হয়ে গেছে না, এই যে ডিম গুলাইছে, আর জুবা সব কিছু দিয়ে দিয়েছে। ভালোই পারে এগুলা কাজ। কেক বানাচ্ছে, ছোটটা বলছে আম্মু আমিও রেসিপি বানাবো, বুঝছো, মোবাইল হাতে করে রেসিপি বানাতে চলে আইছে। তা ছোটটাকে রেখে আসছি, মিতা ফুম্মা তো অসুস্থ হয়ে গেছে তার কারণে, আর তেল বিরাস করতেছে দেখেন। তাই আর এদিকে আমার রান্না শুরু হয়ে গেছে। এই যে আজকে মুগ ডাল রান্না করতেছি। আব্বুর কোনো ডাল খেতে মন চাচ্ছে না, কোনো ডাল ভালো লাগতেছে না, তার কারণে। সারা মিতা ময়না অসুস্থ। মিতা ময়নার আজ কয়দিন ধরে বাথরুম হচ্ছে, আর আজকে বেশি খারাপ অবস্থা, তার কারণে এই ঘায়ের ওষুধ নাকি একটু পাওয়ার বাড়াই দিয়েছে, তার জন্য শুকায় আসতেছে, রিয়াকশন হচ্ছে, তার কারণে একদম মিতা ফুম্মা অসুস্থ হয়ে গেছে। শরীরে কোনো বল নাই, একদম উঠতে পারতেছ না। দেখেন আজকে আমি বলছি তালা মারি রাখবো, তাই শুয়ে আছে, তাই না সারা? তোমার মিতা ময়না অসুস্থ হয়ে গেছে। সারা যে মিতা ময়না পিছে পিছে ঘুরে, তার কারণে ও কোলের মধ্যে শুয়ে আছে। মিতা ময়না সত্যিও দিচ্ছে না, আর এই সাবা দেখতে আইছে আবার, তাই না? দেখতে আইছি। হ্যাঁ, কেক বানাতো তো শেষ, কেক আলা বারবার আসতেছে আর করছে ফুপি কই, ফুপি কই। কেক বানানো হয়েছে নাকি, এত সুন্দর কেকটা হয়েছে দেখেন, সব আর টেস্টও হয়েছে খুবই সুন্দর। ম্যাডাম ও কাটবে। হ্যাপি বার্থডে কার হচ্ছে? দেখো কি লাগাইছে সে। কেকটা কেমন হয়েছে? কেমন হয়েছে দেখাও। এই দেখো সফট কত, দেখো। আমি খাবো না, আমার এমনি খুব কষ্ট হচ্ছে। না বাবা, তুমি এখানে সুজি বাইকে থুইছো, ফেলে দেওয়া লাগবেন, তাই খাইছি। খাওয়ার পর থেকে আমার পরিস্থিতি বহুত খারাপ। শোভা সারাক দিয়াই মিতা ফুমার খাওয়া যাবে না এসব জিনিস। এই ফুপি খাবে না, অতখানি ক্লিজ আসছিস না। না তুমি রেখে দাও আগে, ওদের অন্য প্লেটে দাও, প্লেট ভেঙে ফেলবে না। এই যে এই যে এই যে এই যে পাতলাটা দিও না, ভারীটা দাও। হ্যাঁ তুমি রেখে দিয়ে দাও, একটু তোর দাদাক দে। কি করতে আইছো তুমি? ডিম দিয়ে কি হবে? তুমি আমার তোর কথাটা শোনো। আটা দিয়ে কি বানাবা? কেক। আর কি? তারপর কি বানাবা? গুলাই দিতে হবে। কেক বানাতে তুমি শিখিছো কোথার থেকে? আম্মুর থেকে। এখন তো ফুপি জুবাকে বানাই দিয়েছে, আম্মু দিই নাই। তুমি একা একাই বানাবে কেন? না বাবা, তুমি এখন এসব জ্বালাতন করো না। বিকেলে তোমাকে ওই যে এইসব খেলনা কিনে নিয়ে আসি। তোর ডাল দিয়ে আলু দিয়ে রান্না করতেছি ডিম। এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি, হলুদ লবণ মেখে রাখছি। আর এটা হচ্ছে মুগ ডাল, ঝোল করতেছি, তেলে দেব। এখন ছোলার ডালটা 2-3টা সিটি তেলে দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন আর জিরা আর রসুন পেঁয়াজ দিয়ে সুন্দর করে তেলে দিয়ে দিচ্ছি। আর এদিকে একটা ডিমও ভেঙে নিয়ে ফিটাই নিচ্ছি। এখন তেলে দিয়ে তারপরে ডালটা তেলে দিয়ে দেব। ডালের পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি। এখন বলো,
বরফ নাই, বরফ নাই, বরফ নাই, বরফ নাই। জ্বালাতন করো না, বরফ নাই সারা। তাহলে আমি এখন তেল খাবা কেন তেল খাবা? তুমি ওটা সরিষার তেল না, সোয়াবিন তেল। খালি তেল খাই। হুম, কি খাবা? ডিম খাবা? আচ্ছা ডিম দিচ্ছি ভাজি। এটা আমি তরকারির ভিতর দিব তো। হ্যাঁ ডিম আছে। ডিম হচ্ছে রান্না করতেছি বাবা। ডিমগুলো ভেজে নিচ্ছি আর এই ডিমগুলো ভেজে নিচ্ছি এই যে। আর এখানে ডাল তেলে দেওয়াটাও হয়ে গেছে, এখন ডালটা রেখে দেব। একটা তরকারি করেই রান্না করব, যেহেতু অতটা রান্না করতে ভালো লাগে না। মশলা কষানো হচ্ছে আর এদিকে ডালটা আগের থেকে ডাল আর আলু সিদ্ধ করে রাখছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো তরকারিটাই রান্না হয়ে যাবে আমার কিছুক্ষণের মধ্যেই। শর্টকাট রান্না। মশলা কষানো শেষ, এখন দিয়ে দিলাম। জুবা কি বলতেছে শোনেন। জুবা সারাদিন আমার সাথে কিন্তু টুকটাক কুটা বাসা মাজা ধোয়া সব কিছু করে, তাই বলতেছে আমার হাত দেখা, কিন্তু থালা বাসন মাজতেছে তাই হাত দেখাচ্ছে। হ্যাঁ কাজে বেটি হবি কেন, পাগল ছাগল কোন থেকে আইছে। রান্না শেষ, এই যে নামাই রাখলাম, দোকানেও ভাত বেড়ে দিলাম, এখন কাজ করব। সবার খাওয়া শেষ। তার মধ্যে বরফুবা আসবে ইতালি থেকে, আসতে পারতেছে না। কালকে থেকে এয়ারপোর্টে এসে বসে আছে, কালকে নাকি হরতাল নাকি ছিল, মেলা কিছু হচ্ছে। এখন ফুবা আজকে মনে হয় উঠবে। আর সবার খাওয়া দাওয়া শেষে আমি কড়াই নিয়ে বসে গেছি। নাস্তা দিব বাচ্চাদের জন্য, তাই আটাগুলো মেখে রাখতেছে সুন্দর করে। এখানে ইস্ট আছে, দুধ আছে, আর আছে চিনি, লবণ। যাচ্ছি এখন মরিচ উঠাইতে, ক্যাপসিকাম মরিচ। এটা আমি ওদিকে না, এই যে এদিকে রাতে উঠানো উচিত না। আমি দাঁড়াও দাঁড়াও, গাছের থেকে চাই নিতে হবে। আমি তোমার গাছের থেকে মরিচ উঠাচ্ছি গাছ। এটা নিলাম। হুম, অনেকগুলো আছে ছোট ছোট। চালিব। হ্যাঁ নাও। ধরো, টেস্ট হবে না খেতে। আমার জন্য রাখি দাম, পড়তে যাবো যে। এখন উঠাই নিয়ে যাচ্ছি। আর এটা সবাই বলতেছে কি গাছ? তরমুজ গাছ। তরমুজ ধরছে বলতেছে, এই যে এই যে ছোট ছোট চায়না তরমুজ ধরছে। এই দেখো। কেন না মা, এটা যদি হয় তরমুজ। চলো হোক, এটা ছোট চায়না তরমুজ। আমার জন্য রাখে দিও, যে রেসিপিটা বানাবে। আচ্ছা রাখবো না। এই গাছে কি আছে? না, চলো। এই কাছে আছে? নাই নাই। দেখে দেখে দেখে। এটা কি? জবা ফুল। আসো। অন্ধকার পুরা, সেই অন্ধকার। সিদ্ধাতুলকে নিয়ে আসছিলাম উঠাইতে, এখন সামনের গেটটা লাগাতে যায়। আচ্ছা থুবো না। গাছ থেকে তুলে নিয়ে আসলাম। আমি 6 টুকরা মাংস কালকে রান্না করতে করতে উঠাই রাখছিলাম। আর বাচ্চাদের জন্য নাস্তা বানাবো, তার জন্য আটাটাও মেখে রাখছি। আর এই তো আমার মাংসটা সিদ্ধ করতে দিই। গাছের ক্যাপসিকাম কেটে নিচ্ছি সুন্দর করে। এই যে সুন্দর করে কেটে নিচ্ছি। দেখেন কি রান্না করে বলেও না। বলেও না। এখন আমি সব রকম মশলাগুলো দিয়ে দেব।
আর নাস্তা বানাচ্ছি ননদ আর মেয়ের প্রচুর খিদা লাগছে। শোভার বেশি খিদা লাগছে, শোভা দুষ্টুমি করে। ভাত কেটে গেছে, আম কাটতে যায়। এখন আমি সবগুলো মশলা দিব। কাটছি আমি 3-4টা, চিমকুপি কাটছে 30টা। আচ্ছা, তুমি আটাটা অনেক সুন্দর ফুলছিল, এখন আমি আটাটা হাত দিয়ে একটু মেখে নেব। এটা অনেক সুন্দর, আর পুরটাও তৈরি হয়ে গেছে। মনে হচ্ছে অনেক কাঁচামরিচ, কিন্তু এগুলো কাঁচামরিচ না, মিষ্টি মরিচ দিয়া বাচ্চারা খেতে ভালোবাসবে তার জন্য। কিছু একটা বানাচ্ছি, তার জন্য তোমাকে ডাকি ডাকি শেষ হয়ে যাচ্ছে। এই জন্য কাটতেছিস? হ্যাঁ, ওই পুর একটু খাওয়া দিবে তোমাকে। আমার এই নাস্তাটাকে নাম দিলাম ব্রেড বল। অনেক মজা হয়েছে, মানে অনেক বেশি মজা হয়েছে। অনেক বেশি মজা হয়েছে। পার্টিটা অনেক মজা হয়েছে। পাউরুটিটা দেখাও কাছের থেকে। তেল নাই তো বেশি না? তাই 1 কেজি আম কাটেছে, কাটি গ্রেড দিয়ে করতেছে। হ্যাঁ, এখন খাবে না রাতে খাবা? এখনই খাবা? এই জন্য তো পেটে ব্যথা গ্যাস হয়। দেখেন আম দেখেন।